আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের গর্ভকালীন মা বোনেরা অনেক রুগী আমাদের কাছে এভাবে আসে যে হাতে দিয়াশলাই থাকে, সুই থাকে, লোহা থাকে, বিভিন্ন জিনিস থাকে। আসলে এগুলা কতটুকু সঠিক? এগুলা রাখার পরে কি আসলে কি কোনো বদ জিন্নাত অথবা খারাপ কোনো কিছু আকর্ষণ করতে পারবে না বা তাকে আক্রমণ করতে পারে না, এটা কতটুকু সঠিক? একজনে এটা প্রশ্ন করছেন বা আমরা অনেকের কাছে এটা দেখি। তো আসলে বিষয়টা ক্লিয়ার করা দরকার। বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। যে দেশলাই থাকলে অথবা ছুরি থাকলে তারপর কোনো লোহা থাকলে যে জিন তারপর খারাপ কোনো কিছু আক্রমণ করতে পারে, এটা সম্পূর্ণ ভুল। আমি আপনাকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে আপনি যে বাসায় থাকেন, যে ঘরে থাকেন, ওই ঘরের ভিতরে জানালা লোহার থাকে। তারপর আপনি যে বাসায় থাকেন ওই বাসার ভিতরে আগুন থাকে বা অন্যান্য লোহার বা অন্যান্য বিষয় অনেক কিছু থাকে, কিন্তু তারপরেও তো জিন্নাতে আক্রমণ করে। এখন আপনার কাছে যদি লোহা থাকে, আপনার কাছে ছুরি থাকে, জিন আপনাকে আক্রমণ করবে না। এটা তো সম্পূর্ণ আগেরকার মানুষ যারা আছে ওনাদের কুসংস্কার বলা হয়। ওনারা জানে না, বুঝে না, এগুলো হচ্ছে কুসংস্কার বিষয়। এরপরে বালিশের নিচে বা বিছানার নিচে কোনো লোহা রাখা, দা রাখা, তারপর লোহার অন্যান্য জিনিসগুলো রাখা, এগুলো রাখলে নাকি জিন্নাত আক্রমণ করবে। এটা সম্পূর্ণ জিন্নাত কোনো লোহাকে ভয় পায় না। জিন্নাত কোনো লোহাকে ভয় পায় না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। এটা মানুষের ভিতরে কুসংস্কার, বিশেষ করে মুরব্বীরা এটা মানুষের ভিতরে ঢুকাই দিছে। এবং কি বর্তমান সময়ের যারা মহিলা আছে, মেয়ে আছে, তাদের মনের ভিতরে তারা যদি এটা না মানে তখন বিভিন্ন রকমের কথা বলে যে মুরব্বীদের কথা মানে না, তারপর আমাদের কথা মতো চলে না, বিপদে পড়বে এসে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এর থেকে উত্তম হচ্ছে একজন মার জন্য, একজন বোনের জন্য সম্পূর্ণ নিরাপদ হচ্ছে গর্ভ থাকাকালীন ১ নম্বর ৫ ওয়াক্ত নামাজ বাসায় আদায় করা। ২য় নম্বর হচ্ছে যতটুকু সম্ভব হয় ঘর থেকে বাহির না হওয়া। ঘরের ভিতরে থাকা, ঘর থেকে বাহির না হওয়া, এদিক সেদিক না যাওয়া। সন্ধ্যাকালীন সময়, বিশেষ করে সন্ধ্যাকালীন সময় এদিক সেদিক না যাওয়া, এটা খেয়াল রাখা। এরপর হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ অবশ্য পড়বেন। নামাজের পরে ইস্তেগফার, আয়াতুল কুরসি পড়ে এভাবে হাতে ফু দিয়ে, সূরা ফালাক, নাস পড়ে এভাবে ফু দিয়ে পুরা শরীর এবং কি আপনার গর্ভ থাকাকালীন ওই বাচ্চা সহ আল্লাহর হুকুমে এগুলো সব কিছু আপনার হাত দিয়ে মুছে দেবেন। ইনশাআল্লাহ এই জাতীয় সমস্যাগুলো থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। জিকির করবেন বেশি বেশি, তাসবিহ আদায় করবেন এবং মাসনুন দোয়াগুলো পড়বেন। এটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ। এর বাহিরে আপনি বিভিন্ন জিনিস ব্যবহার করা, লোহা রাখা, দিয়াশলাই রাখা, আগুন রাখা, এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ যদি এটাকে বিশ্বাস করেন তাহলে আরও মারাত্মক গুনাহ, শিরকের গুনাহ হবে। এটার থেকে হেফাজত থাকবেন। মাসনুন দোয়া পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।